আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগতম জানাচ্ছি সানহাস টু সিস্টার স্টোরিতে। তো এখানে হচ্ছে যে আমরা ফুল ফ্যামিলি ছাদে গিয়েছিলাম। তো এখানে হচ্ছে যে আকাশের আলোতে নদীতে অনেক সুন্দর দেখা যাচ্ছিল। প্রতি শুক্রবারে আল্লাহর নেয়ামতে এই আকাশটা দেখতে খুবই সুন্দর লাগে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাহর কাছে খুবই দোয়া। আমরা ফুল ফ্যামিলি আমার বড় আপুনি থেকে আবদার করছিলাম যে তুমি হালিম রান্না করো, চিকেন হালিম রান্না করো। তো তার জন্য আমার বড় বোন ঝটপট ছাদ থেকে নিচে গিয়ে রাঁধুনি হালিম মিক্স এটা রান্না করবে আজকে সুন্দরভাবে। আমার বড় আপিনির হাতের রান্না কিন্তু খুবই স্বাদের। মাশাল্লাহ, আমার বড় আপি খুবই মজার মজার রান্না করে। তো আজকে হচ্ছে যে এখানে আমার বড় বোন এখানে রান্না করবে, আমার বড় আপিনি মুস্কান আপিনি। তো এখানে হচ্ছে যে এই যে দেখা যাচ্ছিল আমি আমার বড় বোনকে ভিডিও করে দিচ্ছি। তো এখানে হচ্ছে যে আমার বড় বোন হালিমের যেই ডালটা আছে, তো এই ডালটা ঢালছিল বাটির ভিতরে। এটা হচ্ছে যে ভিজাবে তার জন্য। তো এটা ভিজানো শেষ, এখন হচ্ছে যে এক কিনারা রেখে দিতে হবে। এখানে হচ্ছে যে পেঁয়াজ কুচি আছে। আমার বড় বোন কড়াইতে এখানে তেল ঢালার প্রস্তুতি নিচ্ছিল। এখানে হচ্ছে যে তেল ঢালতেছিল, আমি ভিডিও করে দিচ্ছিলাম। তো এখানে হচ্ছে যে তেজপাতা, তারপর হচ্ছে যে গোলমরিচ, তারপর হচ্ছে যে ছোটো এলাচ, দারচিনি দিয়ে দিয়েছিল আমার বড় বোন। আর এখানে হচ্ছে যে পেঁয়াজ কুচিও দিচ্ছিল। তো হচ্ছে যে এগুলো হচ্ছে যে ভাজছিল আমার বড় বোন। তো দেখতে খুবই আমার ভালো লাগছিল, পারি না এখনই খেয়ে ফেলি। তো এখানে হচ্ছে যে আমার বড় বোন নাড়াচাড়া করছিল পেঁয়াজ কুচিটা আর সব মশলাকে ভালো মতো ভাজতে হবে। তো তার জন্য হচ্ছে যে আমার বড় আপিনি মুস্কান আপিনি ভাজছিল সবগুলো জিনিস। তো হচ্ছে যে এখানে ভাজার পরে পরিমাণ মতো 1 টেবিল চামচের একটু কম পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে 2 টেবিল চামচ আদা রসুন দিয়ে দিয়েছি। তো তারপর হচ্ছে যেখানে আমার বড় বোন ঘুটানাটা করছে। তো এখানে হচ্ছে যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব জিনিস একে একে দিয়ে দিচ্ছিল। তো এখানে হচ্ছে যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছিল মুস্কান আপিনি। তো তারপর হচ্ছে যেখানে নাড়াচাড়া করছিল। তো এখানে হচ্ছে যে সুন্দর মতো কষাচ্ছিল আমার বড় আপিনি। তো এখানে হচ্ছে যে সুন্দর মতো কষাতে হবে, না হলে কাঁচা ভাবটা থেকেই যাবে। তো এখানে হচ্ছে যে চিকেনটা আছে, সো চিকেনটাকে এখন হচ্ছে যে ঢেলে দেওয়ার পালা। আমার বড় আপিনি মুস্কান আপিনি ঢেলে দিচ্ছিল চিকেনটাকে। তো হচ্ছে যে এই যে চিকেনটা ঢেলে দিয়েছি, এখন হচ্ছে যে নাড়াচাড়া করছিল। তো এখানে কষানোটা দেখতে খুবই ভালো লাগছিল আমার থেকে। তো এখানে হালিমের ভিতরে যে মশলাটা ছিল, ওই মশলাটা হচ্ছে ঢেলে দিচ্ছিল আমার বড় আপিনি। তো এখন হচ্ছে যে মুরগির মাংসটাকে কষিয়ে নিতে হবে। তো কষিয়ে নেওয়ার পরে হালকা একটু পানি দিতে হবে। তো আমার বড় আপিনি পানি একটু পরে দিয়েছে, তো আমি এখনই বলে দিলাম। তো এটা হচ্ছে যে ভালো মতো আগে মিক্স করে তারপর হচ্ছে যে এখন পানি দিতে হবে সামান্য একটু, বেশি না, কষানোর জন্য সামান্য একটুই দরকার। তো হচ্ছে যে এখানে মুরগির মাংসটাকে এখানে কষিয়ে নিচ্ছিল আমার বড় আপিনি মুস্কান আপিনি। তো এখানে হচ্ছে যে নাড়াচাড়া করছিল। এখন হচ্ছে যে কষানো শেষ। তো এখানে হচ্ছে যে এখন যে আমি ভয়েস ওভারটা দিচ্ছি, তো এখন হচ্ছে যে বৃষ্টি পড়ছে, বৃষ্টির আওয়াজটা আপনাদেরকে আমি শোনাচ্ছি। শুনলেন তো বৃষ্টির আওয়াজটা? তো এখানে হচ্ছে যে আমার বড় বোনের রান্না কন্টিনিউ হচ্ছিল। দোয়া করি যেহেতু আমার বড় বোনটার রান্না খুবই স্বাদের হয়। এখানে হচ্ছে যেই মিক্স ডালটা ছিল হালিমের, সেটা ঢেলে দিব, মানে আমার বড় বোন ঢেলে দিবে। সেখানে হচ্ছে যে নাড়াচাড়া করছিল, ভালো মতো মিক্স করতে হবে। সো এখানে হচ্ছে সামান্য একটু পানি দিয়ে দিতে হবে, না হলে নিচ দিয়ে লেগে যাবে, আর হচ্ছে যে মিশানো হবে না, কষানো হবে না, হালিমটাও হবে না ভালো মতো। তো হচ্ছে যে ঝুলুমধারে বৃষ্টির ভিতরে আমার ভয়েস ওভার দিতে খুবই অসাধারণ মজা লাগছিল। আর যে সময় হচ্ছে যে আমরা ভিডিওটা করছিলাম, আর
তো এখানে হচ্ছে যে পরে কথা বলি, এখানে হচ্ছে যে কড়াইতে আমার বড় বোন পেঁয়াজ ঢেলে দিচ্ছিল। কিসের জন্য? পেঁয়াজটা বেরেস্তা করতে হবে, তো ভালো মতো নাড়াচাড়া করতে হবে। তো বেরেস্তা কিন্তু অনেক মজা লাগে হালিমের সাথে খেতে। তো এখানে হচ্ছে যে দেখতে খুব সুন্দর লাগছিল, ধোয়া অনেক সুন্দর। আর যে সময় রান্না বাড়া করছিলাম, মানে আমার বড় বোন করছিল, ওই সময় বৃষ্টি পড়ছিল। ওই সময় জানালা থেকে, কিচেন রুমের জানালা থেকে সুন্দর সুন্দর ঝুলুমধারে বৃষ্টির শব্দ আসছিল, সেটা শুনতে খুবই ভালো লাগছিল। আর আমার বড় বোন সুন্দর মতো রান্না কন্টিনিউ করছিল আর আমি ভিডিও কন্টিনিউ করছিলাম। তো এখানে হচ্ছে যে পেঁয়াজ ভাজাটা মানে বেরেস্তাটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে যে বাটিতে পরিবেশন করার পালা। তো এখন হচ্ছে যে হালিমটাও আমরা দেখার পালা। হালিমটাও খুব সুন্দর হয়েছে, কিন্তু আরও কষানো হবে, নাড়াচাড়া করতে হবে, না হলে নিচ দিয়ে লেগে যাবে। তো এখানে হচ্ছে যে সুন্দর মতো কাঁচামরিচ উপর দিয়ে খুবই সুন্দর লাগছিল দেখতে, আর হচ্ছে যে চিকেনগুলাও খুব সুন্দর লাগছিল দেখতে। এখানে হচ্ছে যে একটু পরেই হয়ে যাবে আমাদের হালিম। তো হচ্ছে এখানে এখনো ভালো মতো হয়নি হালিমটা। তো এখন হচ্ছে নাড়াচাড়া করছিল। আমাদের হালিমটা অবশেষে হয়ে গিয়েছে, এখন হচ্ছে যে বাটিতে পরিবেশন করার পালা। আমার বড় আপিনি, মুস্কান আপিনি এখন বাটিতে পরিবেশন করবে। এই যে মাশাল্লাহ, কত সুন্দর হয়েছে। আমি বলেছিলাম না আমার মুস্কান আপিনি খুব সুন্দর রান্না করে। তো দেখেন, দেখতে এত মজা, খেতে না কত মজা হয়। মাশাল্লাহ মাশাল্লাহ। এখন হচ্ছে যে আমার বড় আপিনি, মুস্কান আপিনি এখন আপনাদেরকে খাইয়ে দেখাবে। তো এখন হচ্ছে যে আগে ধোঁয়াটা দেখেন, জাস্ট ওয়াও, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। তো আপনারাও এরকম আমাদের রেসিপিটা ট্রাই করতে পারেন। দোয়া করি অল দ্য বেস্ট, ভালো হবে। বিসমিল্লাহির রহমানির রহিম আমি বলে দিলাম। তো হালিমটা খুবই মজা ছিল। আমাদের বাসার সবাই আমার বড় আপিনির হাতের রান্না খুবই পছন্দ করে। এখন হচ্ছে যে রুটি বানানো শেষ, এখন হচ্ছে রুটি দিয়ে খাবো সবাই। তো হচ্ছে যে আমাদের ভিডিও কিরকম লাগলো আপনার থেকে? আল্লাহ হাফেজ, বাই বাই, সি ইউ, টাটা, সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, কমেন্ট, শেয়ার। আল্লাহ হাফেজ।